ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কমিশন কার্যালয়ে সিইসির সভাপতিত্বে দিনব্যাপী কমিশন সভা শেষে একথা বলেন তিনি। এতে আরপিও সংশোধন, প্রবাসীদের ভোটদান পদ্ধতি ও প্রার্থীদের আচরণবিধি নিয়ে আলোচনা হয়। সুরাইয়া মুনির রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন কমিশন ভবনে নবম কমিশন সভার সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দিনব্যাপী বৈঠকে পোস্টাল ব্যালট পেপার, আরপিও ও প্রবাসীদের ভোট নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রবাসীদের কাছে সিম্বল ব্যালট যাবে, তাদের ভোট হবে পোস্টাল ব্যালটে। বাংলাদেশি ভোটার যারা আছেন তাদের এবারে ইনশাআল্লাহ ভোট দেওয়া আমরা নিশ্চিত করতে চাই। প্রবাসীদের কাছে শুধুমাত্র সিম্বল ব্যালট যাবে, সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট, এবং সেই সিম্বল ব্যালটে যতগুলো সিম্বল থাকা দরকার সেই সিম্বলগুলো থাকবে, যাতে করে আমরা এই ট্রাভেল টাইমটা কমাতে পারি। যে রেজিস্ট্রেশন প্রসেসে একটু সময় লাগবে বিধায় এটা আমরা আগে থেকে শুরু করব। এখানে আনুমানিক 3 সপ্তাহ সময় দেওয়া হবে। 500 টাকা যদি আপনার পোস্টেজের জন্য যায়, আরও 1-200 টাকা প্রিন্ট ইত্যাদি সব কিছুর জন্য যায়, রাফলি 6 থেকে 7 কোটি টাকা প্রত্যেক 1 লক্ষ ভোটারের জন্য লাগবে আমাদের। কারো প্রার্থিতা বাতিল হলে তিনি আদালতে শরণাপন্ন হতে পারবেন বলেও জানান তিনি। মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটায় সারাংশ এখানে তুলে ধরা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং কাজ করতে বলা হয়েছে। এ সময় এআই প্রযুক্তিতে অনেক ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান ইসি সানাউল্লাহ। এআই নিয়ে আমরা জেনারেলি স্পিকিং এআই এর মিসইউজের ব্যাপারে আমরা কঠোরভাবে এখানে নিষেধাজ্ঞা জারি করেছি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।